নমস্কার বন্ধুরা, ফিল্মি ইন্ডিয়ান বেঙ্গলি চ্যানেলে তোমাদের স্বাগত। গল্পের শুরুতে আমরা একটা মেয়েকে দেখতে পাই, যার নাম ছিল শালু। সে মেয়েটা কার্টুন রাইটার। তার গল্প লেখাটা শেষ হয়ে গেছে। সে কোথাও যাবে বলে উঠে বসে। সে তার বাড়ি থেকে বেরিয়ে যায়। অন্যদিকে আমরা একটা হ্যান্ডসাম ছেলেকে দেখতে পাই। সেও গাড়িতে করে কোথাও একটা যাচ্ছিল। এর নাম ছিল হান। মজার ব্যাপার হলো, হান ওই কমিক বইটাই পড়ছে যেটা শালু লিখেছিল। কমিক বইটা পড়তে পড়তে হান একটা নির্দিষ্ট জায়গায় এসে দাঁড়ায়। হান নিজস্ব স্টাইলে সিঁড়ি দিয়ে উঠতে উঠতে তার রুমের দিকে পৌঁছে যায়। অ্যাসিস্ট্যান্ট তাকে আজকের সমস্ত শিডিউল সম্বন্ধে বলতে থাকে। সিও বলে, আমি সমস্ত কিছু মনে রাখতে পারি, তোমাকে আর বলার দরকার নেই, তুমি গিয়ে আরাম করো, আজকে তোমার ছুটি। অ্যাসিস্ট্যান্ট বলে, ধন্যবাদ স্যার। অন্যদিকে আমরা দেখতে পাই শালু রেস্টুরেন্টে পৌঁছে গেছিল। আজকে তার বন্ধুর ব্ল্যাঙ্ক ডেট আছে। শালু প্রার্থনা করতে থাকে, যেভাবে হোক না কেন ছেলেটা যেন হ্যান্ডসাম না হয়। মনে হচ্ছে সে হ্যান্ডসাম ছেলেগুলোকে খুবই ঘৃণা করে। তার বন্ধুটা বলে, তুমি একটা কীরকম? শালু বলে, কোনো অসুবিধে নেই, ছেলে যেরকম হোক না কেন তার ক্যারেক্টার যেন ভালো হয়। শালুর বন্ধুটা বলে, তুমি কীরকম টাইপের? সবাই হ্যান্ডসাম ছেলে পছন্দ করে, আর তুমি আমাকে বলছো হ্যান্ডসাম ছেলে বাদ দিয়ে আমি যাকে হোক পছন্দ করে নেব। শালু বলে, সমস্ত হ্যান্ডসাম ছেলে খুবই নোংরা এবং খারাপ প্রকৃতির হয়, আমি তাদেরকে ঘৃণা করি। সব ছেলেরা এসে গেছে, দেখে মনে হচ্ছে একজন ছেলেকে বাদ দিয়ে বাকি সবার বয়স 50-এর উপরে। শালু যখন সেখান থেকে চলে যাচ্ছিল, একজনের সাথে ধাক্কা লেগে পড়েই যাচ্ছিল। সেই সময় তাকে পেছন থেকে ধরে নেয়। আরে বাহ, কি সুন্দর দেখতে! আরে এটা তো সিও হান। শালু মনে মনে ভাবতে থাকে, সুন্দর দেখতে ছেলেরা আমার কাছে রাক্ষস মনে হয়। ওরা মরে যাক, ওরা চুলোই যাক। শালু ওই ছেলেটার পায়ের ওপরে বমি করে দেয় এবং সে মুখটাকে ধরে সেখান থেকে ছুটতে পালিয়ে যায়। হান একটুও রাগে না, কারণ সে কুল ছিল। শালু তার অফিসে অনেক রাত অবধি কাজ করছিল। সেই সময় তার অফিসের সেক্রেটারি তাকে ফোন করে, বলে, তুমি তোমার কাজটা শেষ করেই যাবে, কারণ বস কালকে মিটিং রেখেছে, ওটাকে ফাইনাল করেই তারপরে তুমি আসবে। বেচারি শালু, সে তো ফেঁসে গেছে, তাকে সারা রাত কাজ করতে হবে। সে মনে মনে বলতে থাকে, যখনই আমি কোনো হ্যান্ডসাম ছেলের সাথে দেখা করি আমার সাথে খারাপই হয়। প্রার্থনা করি কোনো হ্যান্ডসাম ছেলে যেন আমার চোখের সামনে না আসে, না হলে পেটে আমি চাকু ঢুকিয়ে দেব। শালু যখন অফিসের কাজে বসছিল, অফিসের আলোগুলো জ্বলছিল নিভছিল। সে ভয় পেয়ে যায়। সে মনে মনে ভাবতে থাকে, আশেপাশে তো কেউ নেই। তখনই সে কারো আওয়াজ শুনতে পায়। হাঁটার আওয়াজ শুনে শালু খুব ভয় পেয়ে যায়। সে ভয়ে লুকিয়ে যায়। ঠিক সেই সময় সেখানে সিও হান চলে আসে। হান যখন সামনের দিকে এগোচ্ছিল, হঠাৎ করে শালু তার সামনে চলে আসে। হান ভয় পেয়ে যায়। শালু তাকে চোর ভেবেছিল। শালু তার নিজের জুতোটা খুলে হানকে মারতে থাকে এবং তাকে বলে, তুই এখান থেকে যা বলছি, না হলে জুতো মেরে তোকে ঠান্ডা করে দেব। এরপর হান শালুর হাতটা ধরে নেয়। তাকে বলে, তুমি কি করছো? শালু এবং হান একে অপরের দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিল। তারা অবাক হয়ে যায়, এটা আবার কি হচ্ছে? শালু বলে, আরে এটা তো ওই ছেলেটা। হান বলে, আচ্ছা তুমি? শালু নিজে চপ্পলটা হানের মুখে মেরে দেয় এবং সেখান থেকে ছুটতে পালিয়ে যায়। হানের মুখটা দেখার মতো ছিল, গালে চপ্পলের দাগ। সে অফিসের সিও, তাও তার কোনো ভ্যালু নেই। হান মনে মনে ভাবতে থাকে, আমি কি এতটাই দেখতে খারাপ? ওই মেয়েটার মনে আমার কোনো জায়গা নেই। হান বলে, ওই মেয়েটা, তুমি দাঁড়াও। ঠিক তখনই হানের চোখ কম্পিউটার স্ক্রিনের দিকে পড়ে। সে তখন ওই কমিক চরিত্রটা দেখতে পায়। সে মনে মনে বলতে থাকে, আরে এটা আমার ফেভারিট কমিক চরিত্র, যেটা আমি প্রতিদিন পড়ি। তাহলে কি এই মেয়েটা কমিক রাইটার? অবশেষে হান সেই মেয়েটাকে পেয়েই গেল। সে মেয়েটাকে এত দিন ধরে খুঁজছিল। কাহিনীটা এবার জমে উঠেছে। ছেলেটা হ্যান্ডসাম
কিন্তু মেয়েটা হ্যান্ডসাম ছেলেকে একদমই পছন্দ করে না। এরপর কি হবে আপনারা দেখতে থাকুন। পরের দিন সকালবেলা আমরা শালুকে তার অফিসে দেখতে পাই। ওখানকার এক এমপ্লয়ি শালুকে বলে আজকে অফিসে বস এখানে আসবে। আজ অবধি বসকে কেউ কোনোদিন অফিসে দেখেনি। কথা বলতে বলতে সেখানে বস পৌঁছেই যায়। বসকে দেখা মাত্র সেখানে থাকা সমস্ত মেয়ে স্টাফ পুরো পাগল হয়ে যায়। ভাগ্য ভালো শালু বসকে দেখেনি এবং বসও শালুকে দেখেনি। অন্যদিকে হান তার রুমে বসেছিল এবং সে কমিক চরিত্রটা পড়ছিল এবং মনে মনে বলছিল মেয়েটার মধ্যে ট্যালেন্ট আছে, তার গল্পটা খুবই ইউনিক এবং অসাধারণ। যতক্ষণ না পর্যন্ত তার গল্পটা আমি পড়ছি ততক্ষণ আমার মনকে আমি শান্ত রাখতে পারছি না। সেই সময় তার অ্যাসিস্ট্যান্ট এসে যায়, বলে বস মেয়ে ড্রয়িংটা সাবমিট করেছে, এই নিন তার প্রোফাইলটা আপনি একটু চেক করে নিন। হান ছবিগুলো দেখতে থাকে। সে মনে মনে বলতে থাকে আমার ফেভারিট কমিক রাইটার এখানে আছে অথচ আমি জানি না। অন্যদিকে শালু খুবই ভয় পেয়ে যায়। সে মনে মনে ভাবতে থাকে বস মনে হয় আমাকে ছাড়বেই না। এরপর অফিসে শুরু হয় মিটিং। অফিসার হান বসকে নানা ধরনের কমিক চরিত্রের কার্টুন দেখাতে থাকে। ওখানকার এমপ্লয়িরা হানকে অনেক ধরনের ছবি দেখাতে থাকে কিন্তু তার একটাও পছন্দ হয় না। আসবে বা কি করে, শালু যে ছবিগুলো বানিয়েছে সেগুলোই পছন্দ। এরপর হান শালুকে একটা মেল পাঠায়, তাকে বলে তুমি আগামীকালের মধ্যে তোমার সমস্ত পোস্টারগুলো সাবমিট করো। শালু যখন বসের ইমেলটা দেখতে পায় সে আরও ভয় পেয়ে যায়। সে মনে মনে ভাবতে থাকে এবং কাঁদতে থাকে। রাত্রিবেলা হান অফিসে বসেছিল এবং সে সোশ্যাল মিডিয়া চেক করছিল। সেই সময় সে শালুর একটা পোস্ট দেখতে পায়। সেখানে লেখা আছে আমি ধন্যবাদ জানাতে চাই অ্যাসিস্ট্যান্টকে, যিনি আমাকে অনেক সাহায্য করেছেন। এই পোস্টটা পড়ার পরে মনে মনে বলতে থাকে আমি তো তাকে হেল্প করেছি কিন্তু আমাকে ধন্যবাদ জানানোর বদলে সে অন্য কাউকে ধন্যবাদ জানাচ্ছে। এটা হওয়া একদম ঠিক নয়। সারা রাত্রি কাজ করার পরে শালু যখন তার বাড়ির দিকে রওনা দিচ্ছিল তখন তার পাশের টেবিলের এমপ্লয়ি লিনসু বলে দেখো বস আসছে। শালু যখন পেছনের দিকে ঘুরে তাকায় সে দেখতে পায় এবং সে মনে মনে ভাবতে থাকে ও বাবা এ তাহলে বস। শালু খুশি হয়ে সামনের দিকে যেতে থাকে। হান এক্সাইটেড ছিল। সেও ভাবছিল মনে হয় এ আমার দিকেই আসছে। শালু তার অ্যাসিস্ট্যান্টকে গিয়ে বলে তোমার কি উইচ্যাট অ্যাকাউন্ট আছে, সেটা কি আমি অ্যাড করতে পারি? এটা শোনার পরে ওখানে দাঁড়িয়েছিল হান। সে মনে মনে বলতে থাকে এই মেয়েটা আমাকে কেন সবসময় ইগনোর করে। শালু হানকে বলে হ্যালো মিস্টার হান। তখন হান বলে তুমি আমাকে দেখে কি ভয় পেয়ে গেছো? তুমি নার্ভাস হয়ে যাচ্ছ কেন? রাত্রি 2টো হয়ে গেছে কিন্তু হানের ঘুমই আসছিল না। সে অবাক হয়ে যায়, সে যেন মানসিক রোগী হয়ে যায়। সে মনে মনে বলতে থাকে ওই মেয়েটা আমাকে কেন ঘৃণা করে? আমি কি দেখতে সুন্দর নই? আমি তার কী বা ক্ষতি করেছি? সে কেন আমার উপর রেগে আছে? সে তো আমার দিকে তাকায়ও না। আমার মনে হয় ওভারটাইম করাচ্ছি বলে সে আমার উপরে খুব রেগে আছে। হ্যাঁ এটাই হবে, আমার তো তাই মনে হয়। পরের দিন সকালবেলা অফিসে শালুকে দেখতে পাই। সে খুবই খুশি ছিল। তার কলিগ বলে তোমাকে তো আজকে ওভারটাইম করতে হবে, তুমি কেন মেকআপ করেছো? শালু বলে অ্যাসিস্ট্যান্ট চ্যাং আজকে অফিসে থাকবে। নীলসু বলে আরে বাবা তুই তো মনে হয় সেই অ্যাসিস্ট্যান্ট চ্যাংকে পছন্দ করতে শুরু করেছিস। চ্যাং একা দাঁড়িয়ে কাকে ফোন করছিল, পাশে কেউ ছিল না। শালু মনে মনে ভাবে এটাই মোক্ষম সময়। শালু চ্যাংয়ের দিকে এগোয়। সেই সময় সেখানে হান চলে আসে। তাকে দেখার সাথে সাথে শালুর মুডটা অফ হয়ে যায়। মনে মনে বলতে থাকে আরে তুই এখান থেকে একটু ফোট না, আমাকে একটু তার সাথে কথা বলতে দে। কেনই বা প্রতিবারে তুই আমার সামনে চলে আসিস? হান শালুর দিকে এগোতে থাকে। শালু পেছনের দিকে যেতে থাকে এক পা করে। শালু বলে বস আমি মন দিয়ে কাজ করব। হান বলে তুমি এত ভয় কেন পাচ্ছ? আমি কি বাঘ না ভালুক? শালু তাকে আর কোনোভাবে সহ্য করতে পারছিল না। হ্যান্ডসাম ছেলেকে দেখলেই শালুর বমি পায়। শালু তার হাতটা মুখের ওপরে রেখে দেয় কিন্তু হান সেখান থেকে একদমই নড়ছিল না। আর যেটা হওয়ার ছিল
না সেটাই হলো। শালু হানের হাত থেকে সেই কাপটা ছিনিয়ে সেই কাপেই বমি করে দেয়। এটা দেখার পরে চ্যাং খুবই অবাক হয়ে যায়। হান শালুকে বলে, তুমি আবার বমি করে দিয়েছো? তুমি আর কোথাও জায়গা পেলে না, আমার কাপেই বমি করে দিলে। শালু তো জবাব দেয় না এবং সে সেখান থেকে চলে যায়। অন্যদিকে আমরা হানকে তার রুমের ভেতরে দেখতে পাই। সে খুব চিন্তায় ছিল। বলে 12টা বেজে গেছে, কিন্তু এখনও শালু পোস্ট কেন দেয়নি? তখনই তার মোবাইলে নোটিফিকেশান চলে আসে এবং সে দেখে শালু কমিকের নতুন চ্যাপ্টার রিলিজ করে দিয়েছে। মজার ব্যাপার হলো কমিকের মেন ভিলেন হান ছিল। এটা দেখার পরে হান বলে, আমাকে ভিলেন বানিয়ে দিল। হান সারা রাত ঘুমোতে পারেনি। পরের দিন সকালবেলা অফিসে হান বসেছিল এবং সে মনে মনে ভাবছে, আমি এমন কিটা করে দিয়েছি? সেই মেয়েটা আমাকে খারাপ ভাবে, আমার সাথে কথা বলতে চায় না, আমাকে দেখলেই বমি করে দেয়, সে আমাকে ভিলেন ভাবে। অনেক হয়েছে, আর না। আমি তাকে গিয়ে জিজ্ঞেস করি, প্লটটা চেঞ্জ করে আমাকে যেন ভিলেন না বানায়। আমি এক্ষুনি গিয়ে তার সাথে দেখা করছি। শালু অফিসের বাইরে ছিল। পাতলা কঙ্কাল ছেলেটাকে দেখেই শালুর মনে ঘন্টি বাজতে শুরু করে দেয়। সে বলে, আমার লাকি চার্ম এসে গেছে, এটাই শেষ সুযোগ। সে আবারও বলতে থাকে, ও আমার মাথা আবার যন্ত্রণা করতে শুরু করে দিয়েছে। অ্যাসিস্ট্যান্ট চ্যান, আমাকে এক্ষুনি হাসপাতালে নিয়ে চলো। পাশে হান দাঁড়িয়েছিল। সে বলে, আমি তোমাকে নিয়ে যাচ্ছি, কোনো অসুবিধে নেই। হান যখন শালুর হাতটা ধরে নেয়, শালু খুব ভয় পেয়ে যায়, কারণ হ্যান্ডসাম ছেলে দেখলেই তার অ্যালার্জি আছে। হান মনে মনে বলতে থাকে, এটাই সেই সময়, আমার নামে যত খারাপ ইমপ্রেশন আছে এই সময় পাল্টে দিতে হবে। আমার ইমেজটা তার সামনে আমি যেন ভালো করতে পারি। শালু বলে, আমি সামনে বসবো। হান বলে, না, তুমি পেছনে বসো। হান তাকে গাড়ির পেছনে বসায়। সে শালুকে বলে, বাস্তবে আমি তোমার ড্রয়িংটা দেখেছি, আমি তোমাকে কিছু বলতে চাই। হান শালুকে কিছু একটা বলতে যাবে, সেই সময় হঠাৎ করে গাড়িটা দাঁড়িয়ে যায়। হান শালুকে বলে, তুমি কি ঠিক আছো? শালু হানকে বলে, আমাকে একা ছেড়ে দাও প্লিজ, আমার কাছ থেকে দূরে থাকো। হান বলে, আমি বুঝতে পারলাম না, তুমি কিটা বললে? তুমি একটু জোরে বলো। যেটা হওয়ার ছিল না সেটাই হলো। শালু অজ্ঞান হয়ে গাড়িতে পড়ে যায়। হান শালুকে হাসপাতালে নিয়ে এসেছে। চেক আপের পরে ডাক্তার হানকে বলে, মেয়েটা খুবই ভয় পেয়ে আছে। কেউ কি তাকে ভয় দেখিয়েছে? একটু চিন্তা ভাবনা করো, যদি জানতে পারো তাহলে আমাকে বলো। ডাক্তারের কথা চিন্তা করতে করতে হান মনে মনে ভাবতে থাকে, কে তাকে ভয় দেখিয়েছে? এতটা ভয় কিসের জন্য পেয়েছে যার ফলে সে অজ্ঞান হয়ে গেছে? আমি তো তাকে কিছুই বলিনি। এরপর হান নিজেকে আয়নাতে দেখে এবং সে বলে, তাহলে কি আমি তাকে ভয় দেখিয়েছি? সে কি আমার জন্য অজ্ঞান হয়ে গেছিল? আমি তো কিছুই বুঝতে পারছি না, আমি বা কি করেছি? হান খুবই চিন্তায় পড়ে যায়। ঠিক আছে, তাকে চিন্তা করতে দাও। শালুর জ্ঞান ফিরে এসেছিল। অ্যাসিস্ট্যান্ট চ্যাং তার কাছে বসেছিল। যখনই মেয়েটার নজর তার ক্রাশের উপরে পড়ে, সে পাগল হয়ে যায় এবং সে চিন্তা করতে থাকে, আমি কোনো স্বপ্ন দেখছি না তো? বানরের গলায় মুক্তোর মালা। অ্যাসিস্ট্যান্ট তো কিছুই বুঝে উঠতে পারে না। সে কি জানে মেয়েটা তার প্রেমে পাগল হয়ে গেছে? যার যেটা ভাগ্য। সবাই ঠিকই বলে, ভালোবাসা অন্ধ হয়। মজার কথা হলো এটা, হান ও শালুকে তারা গ্রুপে অ্যাড করে নেয়। পরের দিন সকালবেলা শালু এবং হান অফিসে পৌঁছে যায়। তারা একে অপরকে চ্যাট করতে থাকে। দুজনে খুবই মজাতে ছিল। হানের অবস্থা আর জিজ্ঞেস করে কাজ নেই। সে এত আনন্দে ছিল, আজকে তার অফিসে জরুরি মিটিং আছে, কিন্তু সে শালুর সাথে চ্যাট করতে ব্যস্ত। একেই বলে লাভার বিজনেসম্যান। সকাল দুপুর সন্ধে সারাদিনই তাদের চ্যাট চলতে থাকে। চ্যাট যেন শেষ হওয়ার নামই নিচ্ছিল না। মনে হচ্ছে দুজনের কাছে ফালতু টাইম খুবই আছে। ফ্ল্যাশব্যাকে জানতে পারি শালুর মা তাকে টাইম দিয়েছিল 2 বছরের মধ্যে সেজন্য কোনো একটা ছেলেকে বিয়ে করে নেয়। তার
মা তাকে বাড়ি নিয়ে যেতে চায়, কারণ 2 বছর হয়ে গেছে। কিন্তু শালু এটা চায় না। সে তার মাকে বলে, পরের সপ্তাহের মধ্যে আমি আপনার কাছে আমার বয়ফ্রেন্ডকে নিয়ে আসব। শালুর মা তাকে লাস্ট চান্স দিয়েছে। এই সপ্তাহের ভেতরে সে যদি কোনো ছেলেকে তার বয়ফ্রেন্ড বানিয়ে না নিয়ে আসতে পারে, তাহলে সে যেন কোনো একটা হ্যান্ডসাম ছেলেকে ধরে তাকে বিয়ে করে দেবে। আর এমনিতে শালুর হ্যান্ডসাম ছেলে দেখলেই তার বমি শুরু হয়ে যায়। এরপর হান শালুকে 2 হাতে জড়িয়ে ধরতে থাকে এবং তার গালে হাত দিয়ে তাকে কিছু বলার চেষ্টা করে। কিন্তু অপর দিক থেকে লিনসু এই সব কিছু দেখে নেয়। সে বলে, আমি কিছু দেখিনি, আমি চলে যাচ্ছি। শালু হানকে বলে, বস আমাকে ছেড়ে দিন, আমি গিয়ে লিনসুর মনে যে ভ্রান্তিটা আছে সেটা আমি কাটিয়ে দিয়ে আসি। হান তার হাত থেকে কফিটা কেড়ে নেয়, না হলে কফিটা শালু সেই অ্যাসিস্ট্যান্টকে গিয়ে দিয়ে আসতো। কাহিনী তো খুবই ইন্টারেস্টিং হয়ে যায়। হান সমস্ত কাজকর্ম ফেলে শালুর গোয়েন্দা করতে থাকে। সে কোনো রকমভাবে অ্যাসিস্ট্যান্ট এবং শালুকে একসাথে থাকতে দেবে না। এরপর অ্যাসিস্ট্যান্ট এসে হানকে বলে, বস ওই মেয়েটা হঠাৎ করে আমাকে কেন কনফেস করলো? আমি তো খুবই লজ্জা পেয়ে গেছি। এটা আমার জীবনে প্রথম হচ্ছে। কোনো একটা মেয়ে আমার জীবনে এই প্রথম এসেছে এবং আমাকে তার মনের কথাটা এত তাড়াতাড়ি বলেছে। সে বলে, বস আপনি বলুন তো আমি তাকে কি জবাব দেব? আমি তো ব্যাচেলার, আমি তাকে হ্যাঁ বলে দিই, তাহলে সে তাড়াতাড়ি আমার কাছে থাকতে চলে আসবে। বস আমাকে একটু টিপস দিন না। হান খুবই রেগে যায়। সে বলে, তুই কি তোর চাকরিটা ভালোবাসিস না? আমি তাকে ভালোবাসি। তুই মেয়েটাকে তাড়াতাড়ি ছেড়ে দে, না হলে চাকরিটা তোর হাত থেকে চলে যাবে। একটা গেলে আরেকটা পাবি, কিন্তু চাকরি গেলে মন্দার বাজারে চাকরি একটাও তুই পাবি না। এরপর হান একটা প্ল্যান বানাতে থাকে যাতে অ্যাসিস্ট্যান্ট নিজেই শালুর সাথে দেখা করে তাদের দুজনের ভালোবাসার চ্যাপ্টারটা বন্ধ করে দিতে পারে। শনিবারের বিকেলবেলা চ্যাং এবং হান একটা জায়গায় বসেছিল। সেখানে শালু আসার কথা। চ্যানকে হান বলে, সে যখন আসবে তুমি তাকে সত্যি কথাটা বলে দেবে, তাকে মানা করে দেবে। চ্যানের কাছে কোনো চয়েস ছিল না। সে বলল, ঠিক আছে বস। শালু সেখানে আসার পরে চ্যাং তাকে দেখে অবাক হয়ে যায় এবং সে সঙ্গে সঙ্গে বলতে থাকে, আমি তো একজন মদখোর, আমি প্রচুর মদ খাই, এই দেখো মদের বোতল নিয়ে বসে আছি। মেয়েটা বলে, ঠিক আছে কোনো অসুবিধে নেই, তুমি যদি মনের দিক থেকে ভালো হও তাহলে আমার চলবে। চ্যান বলে, আমার দাদু বাবা সবাই গ্যাংস্টার ছিল, এই দেখো আমার হাতে ট্যাটু আছে। শালু বলে, আরে বাস, এটা তো তাহলে ঠিকই হয়েছে, তার মানে তুমি তো অনেক স্ট্রং এবং অনেক পাওয়ারফুল। ঠিক আছে কোনো অসুবিধে নেই, আমার চলবে। এরপর শালু চ্যাংয়ের হাতটা ধরে নেয়, তাকে বলে, তুমি শুধু আমার বয়ফ্রেন্ড হয়ে যাও। হান খুবই রেগে যায়। সে চ্যাংকে বলে, মেয়েটার হাত এক্ষুনি ছেড়ে দে বলছি, না হলে তোর আমি গলা কেটে দেব। চ্যাং শালুকে বলে, না হতেই পারে না, আমি তোমার বয়ফ্রেন্ড কখনো হতে পারবো না, আমি তোমাকে পছন্দই করি না, আমি যাচ্ছি। পরের দিন সকালবেলা আমরা শালুকে হানের বাড়িতে দেখতে পাই। হান চাইছিল শালু যেন তার ছবিটা নিজের হাতে আঁকে, যাতে তার ফোবিয়াটা শেষ হয়ে যেতে পারে। তার মানে হ্যান্ডসাম ছেলেকে দেখলে তার রাগ মাথায় উঠে যায় এবং বমি পায়, সেটা ভালো হয়ে যেতে পারে। শালু রাজি হয়ে যায়, কিন্তু মজার ব্যাপার হলো এটা, শালু কিভাবে তার দিকে তাকাবে? আরে এটা কি হলো? শালু হানের থেকে অনেক দূরে বসে আছে। সে বলে, ওই মেয়েটা, তুমি ওখানে এত দূরে বসে আছো কেন? আমার তো মনে হয় না তুমি আমাকে দেখতে পাচ্ছ। তাতে কোনো অসুবিধে নেই, আমি যদি আপনাকে নাও দেখি তাও আমি ভালোভাবে ছবিটা আঁকতে পারবো। হান বলে, তুমি একটু আমার কাছে এসো। তুমি আসবে না আমি তোমার কাছে যাব? পুরনো কথাটা কি তোমাকে মনে করিয়ে দিতে হবে? এই কথাটা শোনার পরে শালু হানের কাছাকাছি চলে আসে। তুমি আমাকে বাঘ ভাবো তো? এই দেখো আমি শান্ত হয়ে বসে আছি, চিন্তা করার দরকার নেই, আমি তোমাকে খেয়ে নেব না। কিন্তু শালু তার নিজের চোখটা কোনো মতে খুলতে পারছিল না। সে কোনো মতে হ্যান্ডসাম ছেলেকে দেখতে পারতো না।
তার তো কিছু করার ছিল না। হ্যান্ডসাম ছেলেকে না দেখার রোগ কিভাবে ভালো হবে? যেরকম ভাবে হোক না কেন তার চোখটা তো তাকে খুলতেই হবে, না হলে হ্যান্ডসাম ছেলেকে দেখে সে ছবিটা আঁকবে কি করে? এরপর শালু বুকের উপরে পাথর রেখে তার একটা চোখ খুলে দেয়। তখনই তার চোখ হানের মুখের উপরে পড়ে। আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে একটা কমেন্ট করে দেবেন। আর এক্সপ্লেনেশনটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এটা আপনাদের কাছে তো ফ্রি, কিন্তু আমাদের অনেক হেল্প হয়। দেখা হচ্ছে পরের এপিসোডে, তাহলে এখন রাখি।